আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নগদ বাংলাদেশের নগদ যে অ্যাপসটি আছে যেটার মাধ্যমে আমরা টাকা লেনদেন করে থাকি, এই নগদ অ্যাপসটি হলো আপনার বাংলাদেশ কর্তৃক একটি অ্যাপস। এই নগদ অ্যাপসটি মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্যে আর কি এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা লেনদেন করে থাকি। বাট বিকাশ এবং নগদের ভিতরে একটাই পার্থক্য হয়েছে, আপনার বিকাশ এটা বাইরের দেশের, এটা আর নগদ হয়েছে নিজের দেশের। আর আরেকটা হয়েছে যে আপনার নগদ অ্যাকাউন্টে আপনি এনআইডি কার্ড লাগবে না, আপনার প্রয়োজনে আপনি *167# এইটি ডায়াল করেই কিনতে পারেন। তো মানে খুলতে পারেন আর কি। তো *167# এটা ডায়াল করে খুললে আপনার যে সিমে খুলবেন ওই সিমটায় আপনার যে যারা এনআইডি কার্ড দিয়ে করা হয়েছিল তার নামে ওখান থেকে নগদ কোম্পানি অটোমেটিক আপনার নিয়ে নেবে আর কি, আলাদাভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করা লাগে না। তাহলে ধরেন আপনি জানেন না যে আপনার নগদটা কার নামে হয়েছে, সিমটা কার নামে করছেন তা সেটা হয়তো মনে নাই, বা আপনার নগদ অ্যাকাউন্টটা কার নামে এখন সচল আছে, এটা জানবেন কিভাবে, সেটা নিয়ে আজকে ভিডিও। তো এটা জানার জন্য আপনার যে ফোনে যে নগদ অ্যাকাউন্ট নাম্বার আছে, অর্থাৎ নগদ অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের ভিতরে আপনি আপনার নগদের পিন দিয়ে ঢুকবেন। পিন দিয়ে ঢোকার পর আপনার এখানে যে মাই নগদ, আমার নগদ নামে একটা অপশন আছে, এই আমার নগদ অপশন আছে, এইখানে ঢুকে যাবেন। তো এখানে আপনি ঢোকার পর আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন, যেমন ভাষা চেঞ্জ করতে পারবেন। যেহেতু বাংলাদেশে সবাই বাংলা ভাষা জানি, তো বাংলাটাই দেওয়া বেটার। তো এটা বাংলা ভাষা দিয়ে রাখবেন, কোনো সমস্যা নাই। তারপর অ্যাকাউন্টের ধরন সাধারণ বা ইসলামিক আছে, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। মুনাফা পেতে চাই, হ্যাঁ, এখান থেকে মুনাফা পেতে চান, পিন পরিবর্তন করতে পারেন। এখন যেটা আসলে মূল ভিডিও বানাবো সেটা হলো আপনার, এটা আপনি ধরেন বাটন ফোন দিয়ে বা টাচ ফোন দিয়ে আপনি এনআইডি কার্ড ছাড়া *167# করে আর 4 ডিজিটের পিন দিয়ে আপনি খুলছেন। তো ওই পিন দিয়ে খুলছেন, এখন কথা হইলো আপনি তারপর আপনার যে একটা এনআইডি কার্ড দিয়ে এটা নিয়েছে নগদ কোম্পানি অটোমেটিক, তো এটা কোন এনআইডি কার্ড দিয়ে নিয়েছে ওইটা দেখার জন্য আপনার যে কেওয়াইসি পুনরায় জমা দিন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে পরবর্তী লেখা আছে, এই পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখবেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার এই যে একটা আছে এখানে, আর এই যে আপনার জন্ম তারিখ আছে, এই দুইটা থাকবে। আর কিছু থাকুক বা না থাকুক, এই দুইটা আপনার থাকবেই, তাতে আপনি এনআইডি কার্ড দিয়ে খুলেন আর না খুলেন। এখন এখন ধরেন এখানে কার নাম ওইটা থাকবে না, কার নাম ওইটা থাকবে না, কারণ কি আপনার উম, কোনো এনআইডি কার্ড দিয়ে আমি এটা করি নাই, আমার এটা জাস্ট আমি যখন খুলছি তখন *167# এটা ডায়াল করে খুলছি। বাট ওইটা দিয়ে ডায়াল করে খোলার পর আমার এখানে একটা জাতীয় পরিচয়পত্র নম্বর দিচ্ছে আর একটা জন্ম তারিখ দিছে। এই জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ এইটা এইটা আসলে আপনি যার সিম, এই যে যার সিম, যার নামে সিমটা, তার এই জাতীয় পরিচয়পত্র নম্বর এবং তার জন্ম তারিখ। এখন আপনার ঘরে ধরেন মা বাবা ভাই বোন যাদের আর কি আইডি কার্ড আছে তাদের জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নম্বর, এই নম্বর দুইটা মিলিয়ে দেখবেন যে এই দুইটা দিয়েই এই নামেই খোলা আছে। তাহলে যার নামে আর কি থাকবে বুঝবেন তার নামে নগদ অ্যাকাউন্ট আছে। অর্থাৎ মূল কথা হচ্ছে আপনার সিমটা যার নামে খোলা ছিল *167# দিয়ে 4টা ডিজিট যদি দেন, তাহলে আপনার ওই সিমটা যার নামে করা ছিল ওই সিম দিয়ে অটোমেটিক আপনার খুলে নেবে কোম্পানি, ডাইরেক্ট ওখান থেকেই খুলে নেবে। তো এখানে আমার এই যে নাম্বারটা আছে যে 1991061042300154154, এইটা হচ্ছে আমার ধরেন একটা বোনের বোনের আমি আমার যখন আমার 18 বছর হয় না তার আগের আমার এই নম্বরটা খোলা, তো তখন আমি আমার বোনের সিম কার্ড দিয়ে আমি খুলছিলাম বিধায় আমার এখানে বোনেরটা নিয়ে আপনার অটোমেটিক এখানে আপনার মানে নগদ অ্যাকাউন্টও খুলে দেওয়া হয়েছে আর কি। তো কীভাবে কেওয়াইসি সম্পূর্ণ করবেন, আপনার কেওয়াইসি ভেরিফাই না করলে আপনার যেহেতু কোনো রিস্ক নাই, তারপর আপনি কিভাবে নিজের নামে এটা করবেন সেটা নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও দিব। আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে খোলা ছাড়াও একটা এনআইডি কার্ড দিয়ে অটোমেটিক নগদ কোম্পানিরা কইরা নেয়। তো এভাবেই আর কি করতে হয়। তো কীভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হয় তা নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও ছাড়বো। তো ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।